ভারতে আটক 15 বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক 15 বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার 28 আগস্ট রাত 8টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলইগাছা সীমান্তের হাকিমপুর চেকপোস্ট এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার 27 আগস্ট রাত 11:30টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ 15 জনকে আটক করে। তারা সাতক্ষীরা, খুলনা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। আটকদের মধ্যে রয়েছে সাতক্ষীরা শ্যামনগর থেকে সেকান্দার হোসেন বয়স 33, আবদুল্লাহ গাজী 38, ঝর্ণা খাতুন 38, নাজমা বিবি 33, তার সন্তান মাহেরা আক্তার 6, মিনা 13, নাজমুল হাসান নাইম 16, মাহফুজা খাতুন 34, তানিয়া সুলতানা 10, মাহফুজ রহমান 2 বছর। পিরোজপুর থেকে রুহুল আমিন 40 বছর, তার স্ত্রী শেফালি বেগম 35 ও মেয়ে সুমাইয়া আক্তার 7 বছর। খুলনা থেকে মার্জিয়া বেগম 44 ও তার মেয়ে হাসিনা খাতুন 10 বছর বয়সী। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃতদের ফেরত দেয়। পরবর্তীতে তাদের থানায় হস্তান্তর করেছে বিজিবি। আটক ব্যক্তিদের নাম, ঠিকানা সংগ্রহ করা হয়েছে এবং স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। বৈধ অভিভাবকের জিম্মায় তাদের হস্তান্তরের ব্যবস্থা করা হবে। ভারতে আটক 15 বাংলাদেশিকে ফেরত আনার এই ঘটনাটি সীমান্ত পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরছে। সীমান্তে নিরাপত্তা, মানব পাচার প্রতিরোধ এবং জনগণের সচেতনতা জরুরি, এটাই আজকের শিক্ষা। আপনারা দেখছিলেন বিআইএম নিউজ। সর্বশেষ সংবাদ ও আপডেট পেতে সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।